নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও কিন্তু ডিঙি চলে। ইয়েস, আগামীকাল 18ই জুলাই শুক্রবার। আর আগামীকাল আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো, হ্যাঁ, আমি এখানে রাশির নাম উল্লেখ করিনি, যে রাশিগুলির নাম বলবো সেই রাশিগুলির কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি তা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তবে একটি কথা আমি প্রত্যেককে বলি, এবং আমি দেখছি আপনারা অনেকেই কনসাস হয়ে গেছেন আমি বারবার দীর্ঘদিন ধরে বলাতে। কি কথা? যারা নতুন রয়েছেন তাদের জন্যই বলছি কথাটা। দেখুন, আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেটি 5টি হতে পারে, 4টি হতে পারে, 3টি হতে পারে, 2টিও হতে পারে, 8টিও হতে পারে। তো যে রাশিগুলির নাম বলবো সেই রাশিগুলির মধ্যে যদি আপনার রাশির নাম বাইচান্সলি থেকে যায় তাহলেই যে নিশ্চিত রূপে আপনার জীবনে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না। কেন জানেন? কারণ আপনার মতো একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে। ধরুন প্রত্যেকেই যদি টিকিট কাটে প্রত্যেকেরই প্রাপ্তি ঘটবে? ঘটবে না। কারণ হচ্ছে প্রত্যেকের জন্মছকে রাহু গ্রহের অবস্থান একই রকম নেই, শুভ অবস্থায় নেই। প্রত্যেকের দশা অন্তর্দশা সাপোর্ট করে না। দেখবেন অনেক সময় আপনাদের বড় ধরনের প্রাপ্তি ঘটেছে গত বছর, ধরুন এবছর আর ঘটছে না। কেন জানেন? প্রাপ্তি যুক্ত রয়েছে কিন্তু ঘটছে না, দশা অন্তর্দশা সাপোর্ট করছে না। এই জিনিসগুলো, এই ম্যাজিকটাই কিন্তু আপনি জানতে পারবেন যদি নিজের জন্মছকটি বিচার করে নিন। এর জন্য আপনাদেরকে ডিটেলস পাঠাতে হবে। এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ডিটেলস পাঠাতে হবে। কী ডিটেলস পাঠাতে হবে? আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখে পাঠাতে হবে। যাদের এই সমস্ত কিছু জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠান। আপনার নাম এবং বয়সটা লিখে পাঠান। খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রাখবেন। তো আগামীকাল 18ই জুলাই শুক্রবার দিন আমি এই ভিডিওতে যে রাশিগুলির, অর্থাৎ বিশেষ কয়েকটি রাশির নামই বলবো, সেই রাশিগুলির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। হ্যাঁ, তবে আপনারা যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন, কারণ আমি এখান থেকে আপনাদের কোনো ডিটেলস দেখতে পাচ্ছি না। যারা অলরেডি দেখিয়েছেন, দেখাচ্ছেন, আমি জানি অনেকেই কনসাস হয়ে গেছেন এবং অনেকেই আমার চ্যানেল দীর্ঘদিন ধরে ফলো করছেন। আমাকে যখন দেখাচ্ছেন তখন এই সমস্ত কিছু আমাকে বলছে, সবই ঠিক আছে। তো সবাই তো কনসাস নয়। তো যারা কনসাস হয়ে গেছে তারা অলরেডি দেখাচ্ছে। অনেকে আমার কাছে দেখাচ্ছে না, অন্যজনের কাছে দেখাচ্ছে। কিন্তু যারা আমার কাছে দেখাচ্ছে সেটাই তো আমি বলতে পারবো। অন্যজনের কাছে যদি দেখান আমি তো বুঝতে পারবো না। তো ব্যাপার হচ্ছে আপনারা আগে নিজের জন্মছকটি বিচার বিশ্লেষণ করে তারপর টিকিট কাটুন, কারণ আমি চাই ব্যক্তিগতভাবে আপনার জীবনে যেন বড় ধরনের প্রাপ্তি ঘটে। ইয়েস, এছাড়াও যারা অলরেডি আমাকে দেখিয়েছেন, যাদেরকে রাহু রক্ষা কবচ নিতে বলেছি, তারা রাহু রক্ষা কবচ ইমিডিয়েটলি ধারণ করুন, অযথায় কিন্তু টিকিট কাটবেন না। আর যাদেরকে রাহু রক্ষা কবচ নিতে বলিনি তাদেরকে যে বিশেষ ক্রিয়াগুলো দিয়েছি সেই ক্রিয়াগুলো কিন্তু আপনারা কনস্ট্যান্টলি করুন। আমি বারবার বলছি, প্রত্যেককে বারবার আমার বলা সম্ভব নয়, তাই ভিডিওতে বললাম। যদি শুনে থাকেন তাহলে অবশ্যই এই জিনিসগুলো মানুন, ঠিক আছে? আমি যে বিশেষ ক্রিয়াগুলো দিয়েছি সেই ক্রিয়াগুলো করুন। আর যাদেরকে বলে দিয়েছি যে জন্মছকে প্রাপ্তিযোগ নেই, হতাশ হবেন না। আপনার প্রাপ্তিযোগ না থাকলেও আপনাকে অন্যভাবে তো, বা কাজের মাধ্যমে, যে কোনো কিছু, যে প্রফেশনে রয়েছেন আপনি, সেখানে রেমেডিয়াল মেজারমেন্টের মাধ্যমে, আপনার বাস্তু বিচারের মাধ্যমে আপনাকে কিন্তু কোটিপতি করে দেওয়া সম্ভব যদি যোগ থাকে আপনার জন্মছকে। হ্যাঁ, সবারই তো প্রাপ্তিযোগ থাকে না। অনেকেই ফেড আপ হয়ে যাচ্ছেন, অনেকেই জন্মছক বিচার করিয়ে যখন আমি বলছি প্রাপ্তিযোগ নেই মনটা খারাপ হয়ে যাচ্ছে, আমি জানি। কিন্তু যেটা বাস্তব সেটাই তো বলবো, আমি তো বানিয়ে বলতে পারবো না অন্যদের মতো। এখানেই তো অন্যদের থেকে আমার পার্থক্য।
আমি এখানে বিজনেস করতে আসিনি। আমি এখানে, হ্যাঁ, আপনাদের ভালোবাসার সাথে বিজনেস করব। যেখানে আপনাদের ভালোবাসা আছে সেখানে আমি আছি। আর আমি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে রয়েছি এবং ভবিষ্যতেও থাকব। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 18ই জুলাই শুক্রবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, রাহুকাল কখন শুরু হবে, শেষ কখন হবে। তো আগামীকাল 18ই জুলাই শুক্রবার ভোর 5টা 2 মিনিটে সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6টা 23 মিনিটে। আগামীকাল তিথি থাকছে অষ্টমী এবং তারপর নবমী। কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে সুকর্মা যোগ, ধৃতি যোগ এবং শূলযোগ, 3খানা যোগ থাকছে। এর মধ্যে সুকর্মা এবং ধৃতি এই দুটো যোগ কিন্তু খুবই ভালো এবং শূলযোগটা খুব একটা ভালো নয়। অশ্বিনী নক্ষত্র থাকছে এবং ভরণী নক্ষত্র থাকছে। আর রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা, সকাল 10টা 3 মিনিট থেকে 11টা 43 মিনিট পর্যন্ত। সকাল 10টা 3 মিনিট থেকে 11টা 43 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করবেন না। কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো। ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তা আসুন আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 18ই জুলাই কোন রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। ইয়েস, বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 6। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 22 মিনিট থেকে সকাল 9টা 55 মিনিট পর্যন্ত এবং দুপুর 2টো 25 মিনিট থেকে বিকেল 5টা 45 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18ই জুলাই শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 6। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 25 মিনিট থেকে সকাল 9টা 32 মিনিট পর্যন্ত এবং দুপুর 12টা 12 মিনিট থেকে বিকেল 4টে 44 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 9। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 10 মিনিট থেকে সকাল 9টা 25 মিনিট পর্যন্ত এবং দুপুর 1টা 5 মিনিট থেকে বিকেল 5টা 23 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকাল শুক্রবার দিন আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 7। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 15 মিনিট থেকে সকাল 9টা 40 মিনিট পর্যন্ত এবং দুপুর 2টো 30 মিনিট থেকে বিকেল 4টে 25 মিনিট পর্যন্ত। ধন্যবাদ।